আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 7 ভারতের সম্পদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ভারতের সর্বপ্রথম খনিজ দ্রব্য? উত্তর হবে অপশান এ, লৌহ আকরিক। 2, কোরবা কয়লা খনি অঞ্চল অবস্থিত? উত্তর হবে অপশান সি, ছত্তিশগড় রাজ্যে। 3, পশ্চিমবঙ্গে তৈল শোধনাগার আছে? উত্তর হবে বি, হলদিয়ায়। 4, ভারতের বৃহত্তম তৈল খনি হল? উত্তর হবে অপশান সি, বোম্বে হাই। 5, বোনাই, ঝরিয়া, জামশেদপুর আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত? উত্তর হবে অপশান এ, বোনাই। 6, নিম্নমানের কয়লা হলো? উত্তর হবে অপশান সি, লিগনাইট। 7, মহানদী উপত্যকার কয়লা খনি? উত্তর হবে অপশান এ, তালচের। 8, মহারাষ্ট্রে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র? উত্তর হবে অপশান সি, তারাপুর। 9, অসমের একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম উত্তোলন কেন্দ্র? উত্তর হবে অপশান বি, নাহার কাটিয়া। 10, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কোরবা কয়লা খনি হিসাবে বিখ্যাত? উত্তর হবে অপশান সি, ছত্তিশগড়ের। প্রশ্ন 11, পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র? উত্তর হবে অপশান এ, ফারাক্কা। 12, ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল? উত্তর হবে অপশান বি, ঝরিয়া। 13, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব রাজ্য খনিজ তেল উত্তোলনে ভারতে উল্লেখযোগ্য? উত্তর হবে অপশান বি, মহারাষ্ট্র। 14, মহারাষ্ট্রের, গুজরাটের, তামিলনাড়ুর কাম্বে অঞ্চল খনিজ তেল উত্তোলন করা হয়? কাম্বে অঞ্চলে খনিজ তেল উত্তোলন করা হয়? উত্তর হবে অপশান বি, গুজরাটের। 15, দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র? উত্তর হবে অপশান সি, নিভেলি। 16, রাজস্থানে একটি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো? উত্তর হবে রাওয়াত ভাতা। এই তিনটের মধ্যে একটা ওই উত্তরটা নেই, এই উত্তরটা হবে রাওয়াত ভাতা। প্রশ্ন 17, সবচেয়ে উৎকৃষ্ট লোহা আকরিক হলো? উত্তর হবে অপশান এ, ম্যাগনেটাইট। 18, সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো? উত্তর হবে অপশান বি, আন্থ্রাসাইট। 19, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো? উত্তর হবে অপশান সি, তারাপুর। 20, ঝাড়খণ্ডের কোডারমা? উত্তর হবে অপশান সি, অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 1, অচিরাচরিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে, এটা অশুদ্ধ। 2, ভারতের অধিকাংশ কয়লা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, এটা শুদ্ধ। 3, ভারত কয়লা রপ্তানিকারক দেশ, এটাও শুদ্ধ। 4, পশ্চিম উপকূল দরিয়া বর্তমানে ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র, এটা অশুদ্ধ। 5, জলবিদ্যুৎ উৎপাদনের আবর্তক ব্যয় খুবই বেশি, এটা অশুদ্ধ। 6, ONGC হলো ভারতের খনিজ তৈল অনুসন্ধানে নিযুক্ত একটি সংস্থা, এটা শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা? উত্তর হবে অ্যান্থ্রাসাইট। 2, প্যারাফিন ড্যাশ প্রধান উপজাত দ্রব্য? উত্তর হবে খনিজ তেলের। 3, সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার ড্যাশ? উত্তর হবে ম্যাগনেটাইট। 4, বস্তার জেলার বয়লাডিলা ড্যাশ উত্তোলনের জন্য বিখ্যাত? উত্তর হবে আকরিক লোহা। 5, কর্ণাটকের বাবাবুদান ড্যাশ উল্লেখযোগ্য? উত্তর হবে আকরিক লোহা উল্লেখযোগ্য। 6, উড়িষ্যার গরু মহিষানি উল্লেখযোগ্য ড্যাশ উত্তোলন কেন্দ্র? উত্তর হবে আকরিক লোহা। 7, একটি গুরুত্বপূর্ণ ড্যাশ শক্তির উৎস সৌরশক্তি? উত্তর হবে অপ্রচলিত। 8, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের ড্যাশ জলবিদ্যুৎ উৎপাদিত হয়? উত্তর হবে অধিক। 9, গুজরাতের লামড়াতে ভারতের সর্ববৃহৎ ড্যাশ কেন্দ্র গড়ে উঠেছে? উত্তর হবে বায়ুশক্তি। 9, সাগর সম্রাট ও সাগর বিকাশ দুটি ভাসমান ড্যাশ উত্তোলক মঞ্চ? উত্তর হবে খনিজ তেল। তারপর তারপর হচ্ছে 2 একটি শব্দে উত্তর দাও। 1, ভারতে কোন প্রকার কয়লা বেশি উত্তোলন করা হয়? উত্তর হবে বিটুমিনাস। 2, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হবে কোলাঘাট। 3, ভারতের কোন প্রকার লৌহ আকরিক সবচেয়ে বেশি উত্তোলন করা হয়? উত্তর হবে হেমাটাইট।
4 বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান বিশ্বের কততম? উত্তর হবে তৃতীয়। তারপর স্তম্ভ মেলাও 1 আকরিক লোহা, এটা হবে ডি হেমাটাইট। 2 ঝরিয়া, এটা হবে ই কয়লা খনি। 3 বয়লা ডিলা, এটা হবে এ লোহা খনি। 4 এনটিপিসি, এটা হবে বি তাপবিদ্যুৎ। 5 এনএইচপিসি, এটা হবে অপশন সি জলবিদ্যুৎ। তারপর ডি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1 ভারতে কয়লার 4টি ব্যবহার উল্লেখ করো। 102 নম্বর পাতায় একদম শেষের দিকে আছে, দেখো কয়লার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব। এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 4টে পয়েন্ট লিখে দেবে। এখান থেকে এতটা, তারপর 103 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে আরও 2টো পয়েন্ট আছে। কয়লার ব্যবহার ও গুরুত্বতে টোটাল 7টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 4টে লিখে দেবে। প্রশ্ন 2 টারশিয়ারি যুগের কয়লা ভারতের কোথায় কোথায় পাওয়া যায়। 104 নম্বর পাতায় এখান থেকে এতটা। অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সব নামগুলো লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 3 সাগর সম্রাট ও সাগর বিকাশ কি। 106 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4 লৌহ আকরিকের ব্যবহার ও গুরুত্ব উল্লেখ করো। 100 নম্বর পাতায় এই যে লৌহ আকরিকের ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব, এখান থেকে এতটা। প্রশ্ন 5 ভারতের 3টি খনিজ তেল উৎপাদক অঞ্চলের নাম করো। 106 নম্বর পাতায় 3টে অঞ্চলের নাম লিখতে বলেছে। একটা লিখবে কাম্বে উপসাগরীয় অঞ্চল, 2 নম্বর লিখবে আমেদাবাদ অঞ্চল, 3 নম্বর লিখবে বোম্বে হাই অঞ্চল। এই 3টে অঞ্চলের নাম লিখে দেবে। প্রশ্ন 6 দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল কেন। 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 7 চিরাচরিত শক্তির উৎস অপেক্ষা অচিরাচরিত শক্তির উৎস ব্যবহার অনেক বেশি সুবিধাজনক কেন। 108 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে, আমাদের যেহেতু 2 নম্বর আছে তাই জন্য 4টে পয়েন্ট লিখে দেবো। 7টা পয়েন্টের মধ্যে থেকে যে কোনো 4টে পয়েন্ট লিখে দেবো। প্রশ্ন 8 প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য নির্দেশ করো। 107 নম্বর পাতায় এই চিরাচরিত শক্তি আর অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 9 ভারতের উৎপন্ন বিদ্যুৎ শক্তির অধিকাংশ তাপবিদ্যুৎ কেন। উত্তর ভারতের উৎপন্ন বিদ্যুৎ শক্তির অধিকাংশ তাপবিদ্যুৎ কারণ এই বিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো কয়লা। ভারতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় বলে ভারতের তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। এছাড়া এই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি সহজলভ্য, কাঁচামাল পরিবহন সহজ বলে পৃথিবীতে তাপবিদ্যুতের ব্যবহার সর্বাধিক। তাপবিদ্যুৎ শিল্পক্ষেত্রে, বাণিজ্যিক, গৃহস্থালী, পরিবহন, কৃষিক্ষেত্র প্রভৃতিতে ব্যবহার হয়। তাই ভারতের ব্যবহৃত বিদ্যুতের বেশিরভাগটাই তাপবিদ্যুৎ। প্রশ্ন 10 তাপবিদ্যুৎ অপেক্ষা জলবিদ্যুৎ শক্তির ব্যবহার সুবিধাজনক কেন। উত্তর তাপবিদ্যুৎ অপেক্ষা জলবিদ্যুৎ শক্তির ব্যবহার সুবিধাজনক কারণ 1 জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করতে হয় না বলে পৌনঃপুনিক ব্যয় কম। 2 জলবিদ্যুৎ একটি প্রবাহমান সম্পদ, অপরদিকে তাপবিদ্যুৎ গচ্ছিত ও ক্ষয়িষ্ণু সম্পদ। 3 তাপবিদ্যুৎ থেকে পরিবেশ দূষণ ঘটে কিন্তু জলবিদ্যুৎ থেকে কোনো পরিবেশ দূষণ হয় না। প্রশ্ন 11 অফুরন্ত শক্তির উৎস কি কি। 107 নম্বর পাতায় অফুরন্ত বা অপরিচিত শক্তি উৎস সেটা লিখতে হবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 12 অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো। 107 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে একটা দুটো উদাহরণ দিয়ে দেবে।
এখান থেকে এতটা লিখবে, তার সাথে একটা দুটো উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 13, ভারতের একটি তাপশক্তি উৎপাদন কেন্দ্রের নাম করো। 108 নম্বর পাতায় গুজরাট বলে এখান থেকে এতটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 14, পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম করো। 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলির নাম করো। 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে উত্তর ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রসমূহ, তারপর দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রসমূহ, এখান থেকে এতটা। প্রশ্ন 2, ভারতের খনিজ তেল উৎপাদক অঞ্চল ও খনিজ তেলের সম্ভাবনাময় অঞ্চলগুলির পরিচয় দাও। এই বক্সটা পুরোটা করে দেবে। প্রথম 5টা হচ্ছে বলয়, তাদের প্রধান তৈলক্ষেত্র, তাদের স্থান এবং তাদের তৈলখনিগুলো লিখে দেবে। আর লাস্টে আছে 6 নম্বর হচ্ছে সম্ভাবনাময় ক্ষেত্র, সেখানে 3খানা নাম দেওয়া আছে। এই পুরো বক্সটা করে দেবে। বলয়, প্রধান তৈলক্ষেত্র, স্থান, তৈলখনি, তারপর এইদিকে 6টা পয়েন্ট, লাস্টে সম্ভাবনাময় ক্ষেত্র দেওয়া আছে। আর তারপর দিয়ে এখানে 3টে সম্ভাবনাময় ক্ষেত্রের নাম আর কোন বলয়ে কটা তৈলখনি আছে সেগুলোর নাম পুরোটাই লিখে দেবে। প্রশ্ন 3, ভারতের আকরিক লৌহ উৎপাদক অঞ্চলগুলির বর্ণনা দাও। 101 নম্বর পাতায় এই পুরো বক্সটা করে দেবে। রাজ্য, স্থান, উত্তোলক অঞ্চল বলে 8টা রাজ্যের নাম, কোনটা কোন স্থানে আছে আর তাদের উত্তোলক অঞ্চল কোনগুলো সেগুলো বলে দেওয়া আছে। এই পুরো বক্সটা করে দেবে। প্রশ্ন 4, ভারতে কয়লার ব্যবহার ও বন্টন সম্পর্কে আলোচনা করো। 102 নম্বর পাতায় কয়লার ব্যবহার এখান থেকে এতটা। তারপর 102 নম্বর পাতায় আরও দুটো পয়েন্ট আছে, এখান থেকে এতটা। আর ভারতের কয়লার বন্টন সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 109 নম্বর পাতায় জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এখান থেকে এতটা। তারপর 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, সম্পদের শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। 98 নম্বর পাতায় সম্পদের শ্রেণীবিভাগ আর উদাহরণ এই তিনটে বক্স করবে। একটা হচ্ছে ভিত্তি, আর একটা হচ্ছে শ্রেণীবিভাগ, আর একটা হবে উদাহরণ। এই 3টে বক্স করে দেবে। মাঝের সংজ্ঞা বা অতি সংক্ষিপ্ত পরিচয়টা লিখবে না, এই 3টে লিখে দেবে। 3টে বক্স, 4টে আছে, 4টে ভিত্তি, তারপর 4টের শ্রেণীবিভাগ, তারপর 4টেরই উদাহরণ। পুরো করবে এখান থেকে একদম শেষ অবধি এতটা। শুধু মাঝেরটা লিখবে না, মানে সংজ্ঞা বা অতি সংক্ষিপ্ত পরিচয় কলমটা করবে না, বাকি 3টে কলম করবে, ভিত্তি, শ্রেণীবিভাগ আর উদাহরণ। প্রশ্ন 2, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। 99 নম্বর পাতায় সম্পদ সংরক্ষণের পদ্ধতি বা উপায়, এখান থেকে এতটা। 15টা পয়েন্ট আছে, 15টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, ভারতের 3টি রাজ্যের কয়লার বন্টন উল্লেখ করো। 103 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লিখবে। তারপর 104 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে 3টে অঞ্চলই দেওয়া আছে। একটা হচ্ছে সাতপুরা অঞ্চল, 2 নম্বর হচ্ছে সোন, মহানদী, ব্রহ্মাণী, কয়লা বলয়, আর 3 নম্বর হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চল। তাই পুরোটাই লিখতে হবে। এখান থেকে এতটা। তারপর 104 নম্বর পাতায় এখান থেকে এতটা।
প্রশ্ন 4, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রের বিকাশ লাভের কারণগুলি লেখো। 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, চিরাচরিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। 107 নম্বর পাতায় এই যে চিরাচরিত আর অপরিচিত শক্তির মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে।